গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু সবাই পাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, আপনার কি অবস্থা? আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন? যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মোমেন্টস উইথ মুন্নি মাত্র 1100 ফলোয়ার্স নিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। এখানে যদি আমি মোর অপশনে ক্লিক করি, এরপর রিলস অপশনে ক্লিক করি, দেখুন সে যে রিলসগুলো আপলোড করেছে ভিউজও কিন্তু তেমন নেই। 10, 155, 80, 104, 165। এই যে মোমেন্টস উইথ মুন্নি পেজটাতে আমরা যে রিলস অপশনে গিয়ে ভিউজগুলো দেখলাম, এখানে তেমন কিন্তু ভিউজ নেই। এখানে কারণ আছে, সে নিয়মিতভাবে পোস্ট করত। সে দিনে যে কয়টাই পোস্ট করত নিয়মিতভাবে পোস্ট করত, তার ভিউজ হোক আর না হোক। এখানে তার ফলোয়ার্সও কম, ভিউজও কম। এখন কথা হলো আমরা কিভাবে পাবো? যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়নি, অথবা অনেক ফলোয়ার্স রয়েছে, অনেক ভিউজ রয়েছে, প্রোফাইলে কোনো ইস্যু নেই, তারপরও আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছি না, তারা কিভাবে পাবেন? 8টি পয়েন্ট আমি বলবো। এই 8টি পয়েন্ট আপনারা লিখে রাখুন। এই 8টি পয়েন্ট অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই আপনাকে পেতে হবে। সেভাবে আজকে থেকেই ভিডিও যখন দেখবেন তখন থেকেই আপনি নিয়মগুলো পালন করার চেষ্টা করুন। তাহলে অবশ্যই খুব সহজেই এই ডিসেম্বর মাসের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে, প্রথমত ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করা যাবে না। অর্থাৎ কোনো রকম রক্ত দেখা যাচ্ছে পোস্টে, অ্যাক্সিডেন্ট হয়েছে, খুন, রাহাজানি, ধর্ষণ, মারামারি, অর্থাৎ সমাজে বা সোশ্যাল মিডিয়াতে চলে না। যে পোস্টগুলো দেখলে বা কন্টেন্টগুলো দেখলে অডিয়েন্সদের মধ্যে নেগেটিভ সেন্স কাজ করবে, সেই সব পোস্ট করা যাবে না। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, কোথাও থেকে ডাউনলোড করে কপি করে এনে পোস্ট করে থাকলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। যারা ডুয়েট ভিডিও করেন তারা কিন্তু আবার কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। ডুয়েট ভিডিও করা যাবে, নিয়ম অনুযায়ী করতে হবে। সো কোথাও থেকে যদি ডাউনলোড করে কপি করে এনে পোস্ট করেন সেগুলো ডিলিট করে দেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনাকে নিয়মিতভাবে পোস্ট করতে হবে। সেটা হতে পারে আপনার সামর্থ্য অনুযায়ী 2টি, 3টি, 4টি অথবা 5টি প্রতিদিন। তবে প্রতিদিন যে কয়টি পোস্ট করতে পারবেন ঠিক সেই কয়টি পোস্ট করবেন। একদিন পোস্ট করলেন, আরেকদিন পোস্ট করতে পারলেন না, সেটা কিন্তু হবে না। যেটাই পোস্ট করেন নিয়মিতভাবে পোস্ট করবেন। যদি 2টা পোস্ট করেন, সকালে একটা দিলেন এবং সন্ধ্যার দিকে একটা দিবেন। যতদিন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না ততদিন আপনাকে নিয়ম মেনে ফেসবুকে পোস্ট করতে হবে। তাহলে মাত্র সামান্য ফলোয়ার্স এবং ভিউজ থাকলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। আবার আরেকটি কথা বলে দিই, যারা শুভ সকাল, শুভরাত্রি, শুভ বিকেল এইসব পোস্ট দিয়েন না। এইসব পোস্ট দেওয়ার পরিবর্তে একটু ভালো মোটিভেশনাল কথা, যে কথাগুলো অডিয়েন্স দেখলে কিছু শিখতে পারবে, সেই টাইপের কথা লিখে পোস্ট করুন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, মনে রাখবেন পোস্ট করতে হবে বিভিন্ন ফরম্যাটে। অর্থাৎ ছবিসহ লেখা পোস্ট করতে হবে, বড় ভিডিও পোস্ট করতে হবে, রিলস পোস্ট করতে হবে, স্টোরি আপলোড করতে হবে এবং সপ্তাহে 2-1টি লাইভ করতে হবে। শুধু লেখা অথবা শুধু রিলস আপলোড করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। অনেকেই দেখা যাচ্ছে শুধু লেখাই পোস্ট করে, কোনো রিলস পোস্ট করে না। যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন তাদের লেখাও পোস্ট করতে হবে, রিলসও পোস্ট করতে হবে, সপ্তাহে 2-1টি বড় ভিডিও পোস্ট করতে হবে, সপ্তাহে 2-1টি লাইভও করতে হবে। তাহলে আপনার বিভিন্ন ফরম্যাট পূরণ হবে। যখন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে, অবশ্যই আপনার প্রোফাইল এবং পেজটা কিন্তু রিভিউ করে। যখন দেখবে যে না, আপনি নিয়মিতভাবে পোস্ট করতেছেন এবং বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতেছেন, লাইভও আছে আপনারই প্রোফাইল, তাহলে আপনাকে খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, অনেকেই দেখা যায় যে এই যে আমি একটা ভিডিও তৈরি করেছি, ডুয়েট ভিডিও, যদিও সিঙ্গেল ভিডিও যদি হয় এখানে কোনো ওয়াটারমার্ক থাকা যাবে না। আপনারা করেন কি, ইনশট, ক্যাপকাট অথবা কাইনমাস্টার অথবা যে কোনো এডিটিং অ্যাপ দিয়ে যখন ভিডিওটা আপনারা এডিট করেন, তখন দেখা যাবে যে আপনার সেই ইনশট, কাইনমাস্টার, ক্যাপকাট অথবা যে অ্যাপ দিয়ে আপনি এডিটিং করেছেন সেই নামটা এখানে রয়ে যায়। সেটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক থাকলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। তবে একটা কথা বলে রাখি, যাদের অলরেডি ভিডিওতে ওয়াটারমার্ক রয়েছে সেগুলো আপনারা ডিলিট করবেন না। এখন থেকে এডিট করার সময় ওয়াটারমার্কটা ডিলিট করে তারপরে এডিট করবেন। ভিডিও এডিট করার সময় ফাইনালি যখন সেভ করবেন একটু খেয়াল রাখবেন যে আপনার ভিডিওতে ওয়াটারমার্ক থাকলো কি না।
যদি থাকে তাহলে কিন্তু হবে না। আমি আবারও বলছি, ওয়াটারমার্ক ছাড়া এডিট করবেন, ওয়াটারমার্ক রিমুভ করে ভিডিওটা সেভ করবেন। আর অলরেডি যাদের ভিডিওতে ওয়াটারমার্ক ইতিপূর্বে রয়ে গিয়েছে তারা ডিলিট করবেন না, পোস্টগুলো রেখে দিন। এখন থেকে আপনি ওয়াটারমার্ক ছাড়া ভিডিও দেওয়ার চেষ্টা করুন, দিতে হবে, মাস্ট বি। 6 নম্বর পয়েন্ট, রেশিও। আপনারা রেশিও ঠিকমতো দেন না। যদি ফেসবুকে বড় ভিডিও দেন তাহলে 1:1 অনুপাতে আপনি এডিট করবেন। আর যদি রিলস দেন তাহলে 9:16 এই রেশিওতে এডিট করবেন। আমি আপনাদের সিম্পল একটি ইনশট অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি, নইলে আপনারা ভুলে যান। আপনারা খাতা কলমে এটা লিখে রাখবেন। এই যে ইনশটে এলাম, এসে একটু দেখুন, এরপর ভিডিওতে চাপ দিলাম, প্লাস আইকনে চাপ দিলাম, একটা ভিডিও নিব, ভিডিওতে সিলেক্ট করাই আছে 18 সেকেন্ডের একটা ভিডিও নিলাম, তারপর নিচে গ্রিন টিক চিহ্নতে টিক দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই যে ইনশট লোগোটা, ইনশটে আপনি চাপ দিবেন, ফ্রি রিমুভে চাপ দিবেন, ইনশট লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই ভিডিওটা এডিট করলে বা সেভ করলে আপনার কখনোই এখানে ইনশট এই লোগোটা থাকবে না। আপনারা একটু ওয়েট করুন, বাস্তবে দেখে যান। এই যে দেখুন, কোনো ওয়াটারমার্ক নেই। এরপর বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যানভাস, ক্যানভাসে আপনি ক্লিক করুন। এখানে রেশিও, যদি বড় ভিডিও দেন 1:1 এটা দিবেন, দিয়ে যে হাত দিয়ে একটু টেনে দিবেন। আর যদি রিলস দেন তাহলে 9:16 এটা দিবেন, দিয়ে এটা তো টেনে দেওয়াই আছে, তারপর টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। আশা করি রেশিওটা বুঝতে পেরেছেন, ওয়াটারমার্কটাও বুঝতে পেরেছেন। এর পরের পয়েন্ট আমরা একটু একটা পোস্টে চলে যাব। এখানে আমি পেজে চলে এসেছি, পেজে চলে এসে এই যে নিচে একটা পোস্টে আমি সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করলাম। সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট ইস্যুস, এই টাইপের কিন্তু থাকতে হবে। এখানে কোনো ইস্যু থাকলে চলবে না। এরপর অনেকেই দেখা যায় যে রিলসে অথবা বড় ভিডিওতে মিউজিক ইউজ করে। মিউজিক অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন। আর যদি কপিরাইট ফ্রি মিউজিক ইউজ না করেন তাহলে কিন্তু ইস্যু চলে আসবে। আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত একটু চেষ্টা করবেন মিউজিকগুলো যেন অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক হয়। লাস্ট পয়েন্ট প্রোফাইলে ইস্যু থাকলে কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। তাই নিয়মিতভাবে চেক দিবেন। একটি পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর রয়েছে 3 ডট, 3 ডটে আপনি ক্লিক করবেন। এরপর পেজ স্ট্যাটাস, উপরে প্রোফাইল স্ট্যাটাসও রয়েছে, পেজ স্ট্যাটাসে আমি ক্লিক করলাম। যারা প্রোফাইল থেকে দেখবেন প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক দিবেন। এরপর দেখতে পাচ্ছেন সুরাই টেকনোলজি, পেজ হ্যাজ নো ইস্যুস, গুড নিউজ, নো ভায়োলেশনস টু শো, রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ। এই যে পয়েন্টগুলো বললাম এবং প্রোফাইল চেক দিলাম, যদি এইভাবে আপনি কাজ করেন আর প্রোফাইল যদি এভাবে 100% ভালো থাকে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। সো ধৈর্য হারা না হয়ে যারা এখনও পাননি, আপনারা নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করে যান, কাজ করে যান, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।